অনার্স চতুর্থ বর্ষ অধ্যায় ল্যাপ্লাস রূপান্তর হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, প্রভাষক, গণিত বিভাগ, সরকারি স্নাতক কলেজ। এ পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি বোর্ডে। আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপ্লাস রূপান্তর ধরি একটি টি এর ফাংশন, যেখানে টি কত 0 থেকে বড়, টি 0 থেকে বড়। ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে এরকম, ধরি এফটি একটি টি এর ফাংশন, যেখানে টি 0 থেকে বড়। এখন এফ অফ টি, বড় হাতের এফ অফ টি, এর ল্যাপ্লাস রূপান্তরকে এল অফ এফ টি দ্বারা নির্দেশ করা হয়, যেখানে এল অফ এফ টি সমান এফ অফ এস ইকুয়াল 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি। এখন আমরা প্রথমে প্রশ্ন দেখব, যে এখানে আছে এরকম একটা প্রশ্ন। দেখাও যে প্রশ্ন লিখি, প্রশ্ন এক, দেখাও যে L of e to the power n equal gamma n plus 1, নিচে হবে s to the power n plus 1। তাহলে প্রমাণ, প্রথমে আমরা দেখতে পারি এরকম, আমরা জানি L of ft সমান 0 to infinity e to the power minus st f of t dt। অতএব L of t to the power n, এখানে ft এর পরিবর্তে আছে t to the power n, তাহলে t to the power n সমান 0 to infinity e to the power minus st, তারপর আছে কত ft এর পরিবর্তে কত t to the power কত n সমান 0 to infinity to the power minus st to the power n plus 1 minus 1 dt। এখানে একটা সূত্র আছে, যে এরকম একটা সূত্র, যে 0 to infinity to the power minus কত st, st না হয় যদি ল্যামডা টি হয়, আর এখানে t এর পাওয়ার n minus 1 dt সমান, এটা হবে গামা n বাই ল্যামডা পাওয়ার কত n। এরকম একটা সূত্র রয়ে গেছে। তাহলে এখানে টি n এর পরিবর্তে আছে এখানে কত n প্লাস 1, তাহলে আমরা লিখব গামা কত n প্লাস 1 বাই, এখানে টির পরিবর্তে টির সহগ হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডার পরিবর্তে আমরা এখানে কত আছে s, তাহলে s এর পাওয়ার কত হবে n প্লাস 1। দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে প্রথমে দেখাও যে এত ইকুয়াল এত, আমরা জানি L of ft সমান 0 to infinity e to the power কত মাইনাস st f of t dt। অতএব ft এর পরিবর্তে লিখলাম আমরা t to the power কত n, তাহলে হবে e to the power minus st t to the power n dt। এটাকে আমরা লিখতে পারি t to the power কত মাইনাস st t to the power n plus 1 minus 1। তাহলে আমরা এই একটা সূত্র আছে আমাদের, যেহেতু কত e to the power কত ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus lambda t t to the power n minus 1 dt সমান গামা বলে ফ্যাক্টরি কত, এটা গামা n বাই কত ল্যামডা তার পাওয়ার কত n। তাহলে এখানে n এর পরিবর্তে কত আছে n plus 1, তাহলে গামা কত n plus 1 বাই কত e to the power n plus 1। আমরা পরবর্তীতে আরেকটা সূত্র দেখতে পারি। পরবর্তীতে আছে আমাদের আরেকটা অঙ্ক, যে আমাদের যে সূত্রগুলো দরকার আমরা এই সূত্রগুলো আগে জেনে নিব। এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে, যে লিমিট 1 লিমিট গুলো এখানে কত আছে ল্যাপ্লাস অফ 1
সমান 1/s। এক নাম্বার শর্ত। 2 নাম্বার হচ্ছে ল্যাপ্লাস অফ টি সমান 1/s²। 3 নাম্বার দিতে পারি এরকম ল্যাপ্লাস অফ n সমান গামা n প্লাস 1/s পাওয়ার কত n প্লাস 1। 4 নাম্বার আছে এরকম যে ল্যাপ্লাস e টু the at 1/s minus a। 5 নাম্বার আছে আমাদের এরকম ল্যাপ্লাস sin of at a by s square plus a square। আর 4 নাম্বার যদি আমরা লিখি 6 ল্যাপ্লাস cos at সমান হচ্ছে s by s square plus a square। আমাদের এছাড়া আছে 7 নাম্বারে লিখতে পারি ল্যাপ্লাস e to the at sin bt। এরকম হবে এখানে আছে কত sin থাকলে b s minus a whole square plus b square। 8 নাম্বার লিখতে পারি ল্যাপ্লাস at cos bt s minus b নিচে হবে a whole square plus কত b square। আমাদের এই সূত্রগুলো জানতে হবে। এই সূত্রগুলো যদি আমরা জানতে পারি, না জানি তাহলে এই অঙ্কগুলো করা সম্ভব হবে না। তাহলে আমাদের প্রথমে দেখি একটা অঙ্ক উপপাদ্য 6 তিতাস প্রকাশনীর। যদি তাহলে আমি প্রশ্নটা লিখে নিই। যা এই সূত্রগুলো জানতে হবে ল্যাপ্লাস অফ 1 সমান 1/s ল্যাপ্লাস অফ t সমান 1/s স্কয়ার ল্যাপ্লাস টি টু পাওয়ার n সমান কত গামা n প্লাস 1/s টু পাওয়ার কত n প্লাস 1। পরেরটা দেখো টি টু পাওয়ার at 1/s মাইনাস a sin at a বাই s স্কয়ার প্লাস স্কয়ার cos at s বাই s স্কয়ার প্লাস স্কয়ার টি টু পাওয়ার at sin bt সমান b বাই s মাইনাস a হোল স্কয়ার প্লাস b স্কয়ার টি টু পাওয়ার at cos bt সমান হচ্ছে কত s মাইনাস b বাই কত s মাইনাস a হোল স্কয়ার প্লাস b স্কয়ার। এখন একটা কোশ্চেন আছে এরকম উপপাদ্য 6 উপপাদ্য 6। তাহলে উপপাদ্য 6 আমরা দেখি। উপপাদ্য 6 তিতাস প্রকাশনী বই হচ্ছে 8 9 তিতাস প্রকাশনী বই বলছি। যদি ল্যাপ্লাস f of t সমান f of কত s এখানে আমাদের আছে যে f of s হয় দেখো যে L of e to the power at f of t সমান f of s minus। তাহলে আমরা দেখতে পারি এখানে আমরা জানি প্রমাণ আমরা জানি ল্যাপ্লাস f of t সমান 0 to infinity minus st f of t সমান কত এখানে f of তাহলে L of e to the power কত at
এটা হবে কত 0 to infinity st এটা কত 80 f of t সমান আমাদের হবে f of t dt। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 0 to infinity minus st plus 80 f of t dt। 0 to infinity এটা তো আর মাইনাস যদি কমন নেই আমরা মাইনাস s minus a হ্যাঁ অতএব f of কত s minus আমরা লক্ষ্য করেছি যে যখন এখানে t এর সহগ s ছিল তখন f of কত s, যখন t এর সহগ তাহলে কত s minus a তখন কত হবে f of কত s minus a। আমরা যদি প্রথম থেকে প্রশ্নটা করি যদি ল্যাপ্লাস f of t সমান f of s হয় তবে দেখাও যে ল্যাপ্লাস e to the power at f of t সমান f of s minus a। আমরা জানি ল্যাপ্লাস f of t সমান 0 to infinity e to the power minus st f of t dt সমান fs। তাহলে আমরা এটা দেখব e to the power কত ল্যাপ্লাস e to the power at ft। তাহলে যেখানে ft ছিল ft এর পরিবর্তে কত হবে e to the power কত এটুকুর পরিবর্তে তাহলে কত হবে হ্যাঁ এটা লিখলাম, এটাকে আমরা লসাগু যোগ করে দিলাম সূচকীয় নিয়মে। এখন এখানে মাইনাস কমন নিলাম t কমন নিলাম এরকম। তাহলে দেখতে পাচ্ছি যখন t এর সহগ ছিল s তখন এটা f of s, তাহলে t এর সহগ কত s minus a, তাহলে এটা কত হবে f of s minus a। আমরা যদি পরবর্তী আরেকটা অঙ্ক দেখি, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট জানাবে। হ্যাঁ এ পর্যায়ে পরটা দেখি, পরটা হচ্ছে উপপাদ্য 7। আমি আবার বলছি তিতাস প্রকাশনীতে বলছি উপপাদ্য 7। এখানে দেখো মুছে দিই এটা এখানে আমার পেজ 90 যদি L of ft সমান f of s এবং g of t সমান যখন কত হয় তবে দেখো যে L of gt সমান এটা তো মাইনাস s f of s। তাহলে প্রমাণ আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি L of কত f of t সমান f of s এবং g of t সমান f of t minus a আর যখন t এর মান এর থেকে বড়, এটা 0 হবে যখন যখন কত t কত এর থেকে ছোট হয়, তবে দেখাও যে ল্যাপ্লাস রূপান্তর g of t ইকুয়াল e to the power minus s f of s এরকম আছে। আচ্ছা তাহলে আমরা দেখি এখন প্রমাণ যদি করতে চাই তাহলে আমরা জানি বা দেওয়া আছে আমরা জানি লিখলে হয়। আমরা জানি L of f of t equal 0 to infinity to the minus st f of t dt সমান f of s দেওয়া আছে, এটা আমরা লিখে নিতে পারি। দেওয়া আছে g of t সমান f of t minus a
যখন t এর থেকে বড় 0, যখন কত t এর থেকে এখন l অফ কত g অফ আমরা এভাবে লিখতে পারি 0 টু ইনফিনিটি মাইনাস st এখানে g অফ, কারণ যখন আমাদের f অফ t ছিল তখন আমরা কি লিখেছি f অফ t, তাহলে এখন g অফ t আছে, তাহলে এখন কি লিখব g অফ t সমান 0 টু ইনফিনিটি মাইনাস st। আমরা এটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলতে পারি, 0 টু a gt প্লাস a টু ইনফিনিটি st g অফ t। তোমরা দেখো যে আমি যদি এইভাবে চিন্তা করি 0 থেকে অসীম পর্যন্ত, এখানে মনে করো 0 থেকে 5, তাহলে আমরা এইভাবে নিতে পারি 0 থেকে 5। আচ্ছা এটা তাহলে এইভাবে লিখব 0 টু ইনফিনিটি সমান কত 0 থেকে 5, 5 থেকে কত 5 থেকে এরকম 0 থেকে a হতে ইনফিনিটি। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে t যদি 0 থেকে a থেকে ছোট হয় তাহলে এটার মান হবে কত 0, তাহলে কি হবে কত মাইনাস st ইনটু 0, আর এখানে কত হবে a থেকে কত বলতো ইনফিনিটি st gt, gt এর মান কত f অফ t মাইনাস a। এই পর্যন্ত যদি তোমাদের সমস্যা না থাকে তাহলে আমি আবারও বলতে পারি, আমরা জানি f অফ t সমান কত, ল্যাপ্লাস f অফ t সমান কত 0 টু ইনফিনিটি টু দি মাইনাস st f অফ t। এখানে আমাদের এরকম রয়ে গেছে, দেওয়া আছে কত g অফ t এরকম। এখন g অফ t এর পরিবর্তে আমরা f অফ t এর পরিবর্তে লিখলাম g অফ t, তাহলে যেখানে ছিল ft সেখানে আমরা লিখব g অফ t। লক্ষণীয় যে g অফ t কে 0 থেকে ইনফিনিটি এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 0 টু a আবার a থেকে ইনফিনিটি। 0 থেকে a এটার মান হচ্ছে 0 এখানে দেওয়া আছে, আর a থেকে ইনফিনিটি এটার মান হচ্ছে f অফ t মাইনাস a। আমরা উপরে একটু বসে দেই, হ্যাঁ আমাদের কিন্তু এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা এটা রেখে দিলাম। তাহলে আমরা এটা রেখে দিলাম, এখানে লিখতেছি সমান, তাহলে এরপরে আর কি এখানে, তাহলে এটার মান কত 0 প্লাস, এখন আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি ধরি t মাইনাস a সমান u, ইমপ্লাই দ্যাট আমরা লিখতে পারি কত t সমান u প্লাস a, তাহলে dt সমান কত du। আমরা যদি এরকম বক্স করে এটা এখানে আছে কত t এর মান কত a ইনফিনিটি, এখন u এর মান কত যখন t সমান a হবে তখন u সমান 0 হবে, আর ইনফিনিটি হলে তাহলে এটা ইনফিনিটি। তাহলে কত লেখা যায় 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস s, t এর পরিবর্তে আমরা কত লিখব u প্লাস a ইনটু f অফ u t সমান 0 টু ইনফিনিটি মাইনাস s u ইনটু e টু দি পাওয়ার কত মাইনাস as f অফ u du। হ্যাঁ এরকম করে আমরা পেতে পারি। এখানে t এর পরিবর্তে আমরা কত বসাইছি u প্লাস a, u প্লাস a, u প্লাস a এর সাথে একবার গুণ হবে s, আর একবার গুণ হবে কত, একবার s হবে আর একবার হবে a, তাহলে এটা যেহেতু চলক না এটা বাইরে চলে আসবে s। আচ্ছা এটা তোমার কত as, তাহলে এটা কত হবে 0 টু কত বলতে ইনফিনিটি। দেখো যদি একই সীমার মধ্যে থাকে তাহলে আমরা এটাকে চলক পরিবর্তন করতে পারি, তাহলে এটা কত লিখতে পারি এটা কত বলতো st, t লিখলাম, u এর পরিবর্তে কত t, কারণ একই সীমার মধ্যে
তাহলে এটা কত এফ অফ কত বলতো টি ডিটি। এইটা মানে আমাদের কত লেখা যায় এফ অফ কত এস। দেখো প্রমাণিত হয়েছে। তাহলে এফ অফ এস, আশা করি তোমরা বুঝতে পারছো। আবার যদি বলতে হয় এস এটা কত ইন্টিগ্রেশন সীমা একই সীমার মধ্যে যদি থাকে, তাহলে আমরা এরকম একটা সূত্র কিন্তু আমরা করেছিলাম যে 0 a to b f of x মানে লিমিট যদি একই থাকে তাহলে কত a to b f of y dy, এটাকে প্লাস 1 এ করেছিলাম, সেখান থেকে লিখছি। তাহলে এটা কত 0 টু কত বলো ইনফিনিটি, এখানে চলো কোনটা u, এখানে চলো কত t, এটা মানে কত f of s। হ্যাঁ, আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তোমাদের যদি কোনো ধরনের সমস্যা ফিল করো তাহলে তোমরা কমেন্টে জানাবে। আগামী দিনগুলোতে নিরাপদ দূরত্ব থেকে নিরাপদ জীবনযাপনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। নিজে সেফ থাকো, অন্যকেও সেফ রাখো, এই কামনায় শেষ করছি আজকের মতো ক্লাস। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।